আমরা আজকে ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানব। একটি ক্যান্ডেলস্টিক 3 প্রকারের পয়েন্ট দিয়ে গঠিত হয়: ক্লোজিং, ওপেনিং এবং উইক্স। উইক্সকে আমরা শ্যাডো বলি, কেউ কেউ শ্যাডো বলে, আবার উইক্সও বলে। ক্যান্ডেলস্টিক বিক্রয়ের দিক নির্দেশ করে এবং বুলিশ এবং বিয়ারিশের ক্রয় বিক্রয় সম্পর্কে তথ্য দেয়। আমরা দেখতে পাচ্ছি সবুজটা হলো কি বুলিশ এবং লালটা হলো বিয়ারিশ। বুলিশ হলো গিয়ে উপরের দিকে, যেটা বাইয়ের ইন্ডিকেট করে, আর বিয়ারিশ হলো সেলের ইন্ডিকেট করে। যেটা সেল সেটাকে আমরা বিয়ারিশ বলি, যেটা বাই এটাকে বুলিশ বলি। তো ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, উইক্স এটা কীভাবে হয় এটা আমরা এখানে লেখা এখানে পড়ে দেখতে পারতেছি। ওপেনিং প্রাইস সেই সময়ের মধ্যে হয় যেটা বিনিময় নির্দিষ্ট করে জোড়া ট্রেডিং করার প্রাইস নির্দেশ করে। ক্লোজিং প্রাইস সেই সময় হয় যে বিনিময়ে করা একটি নির্দিষ্ট জোড়া শেষ ট্রেড করার মূল্য বিক্রি নির্দেশ করে। উইক্স একটি নির্দিষ্ট জোড়ার খোলার এবং বন্ধের প্রাইজের তুলনার দামের তারতম্য নির্দেশ করে। তো আমরা এটা বিস্তারিত একটু দেখব যে আসলে এই ক্যান্ডেল স্টিকগুলো কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে উইক্স তৈরি হচ্ছে, কীভাবে বডি তৈরি হচ্ছে, এটার একটা ধারণা নিব। যেমন দেখেন আমরা ওপেনিং দেখতেছি, যেখানে এটা হলে গিয়া বুলিশের, যেমন বাইয়ের ওপেনিং যখন শুরু হয় তখন এখান থেকে শুরু হওয়ার পরে প্রথমে নিচের দিকে আসে। নিচের দিকে আসার কারণে শ্যাডোটা তৈরি হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে একেবারে উপরের উইক পর্যন্ত যায়। যাওয়ার পরে আবার সেটা নিচে এসে এই যে এখানে ক্লোজিং করলো। এইটাই হলো কি আমাদের উপরের উইক্স, নিচে উইক্স এবং মাঝখানের যে অংশটা এটা হলো গিয়ে বডি তৈরি হলো। সেমভাবে বিয়ারিশও তৈরি হয়। যেমন উপরে যখন ওপেনিং যায়, যে আমরা দেখতেছি যে ওপেনিং এবং ক্লোজিং। ওপেনিং থেকে এটা যদি আমরা ধরার পরে প্রথমে উপরের দিকে যাবে, যাওয়ার পরে নিচের দিকে আসবে, এসে টোটাল উইক্স পর্যন্ত যাওয়ার পরে আবার উপরের দিকে উঠে ক্লোজিং পর্যন্ত যেয়ে এটা ক্লোজ করবে। নিচের যে অংশটুকু সেটা উইক্স তৈরি হলো, আর উপরের অংশটুকু ওইটা উইক্স তৈরি হলো বা শ্যাডো তৈরি হলো। মাঝখানে যে অংশটুকু এটা বডি তৈরি হলো। আমরা ক্যান্ডেলস্টিকে এইভাবে যাচাই করি। আরেকভাবে আমরা যাচাই করতে পারি, আরেকটা উদাহরণ আছে, ওইটা খুব সহজ উদাহরণ। যেমন মনে করেন বিক্রির টাকা নিয়ে নিচের এবং উপরে টোটাল ক্যান্ডেলস্টিকের দাম কত। ধরি ওপেনিংয়ে এটা হলো কি 100 টাকা দিয়ে শুরু করছে, ওপেন হয়েছে 100 টাকা দিয়ে ওপেন হইল। এটা কি করলো, ওপেন হওয়ার পরে নিচে আসলো, তাই না? নিচে এসে এটার দামটা 80 টাকা হয়ে গেল, 20 টাকা কমলো। 20 টাকা কমার পরে সেটা আবার উপরে উঠলো একেবারে উইক্স পর্যন্ত 220 টাকায়, 220 টাকায়, আর ক্লোজিং হইল 200 টাকায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে মূলত প্রাইসটা 100 থেকে 200 পর্যন্তই মূল বডির যে প্রাইসটা, আর উপরের নিচে যেই উইক্সটা তৈরি হয়েছে এটা হলো গিয়ে ওই দিন উঠেছে, ওঠার পরে কিছুটা নামছে, ওঠার পরে আবার নামছে, এটা হলে গিয়ে উইক্স তৈরি হয়। ঠিক বিয়ারিশেরও একই সিস্টেম। ঠিক আছে, 200 থেকে শুরু হইলো, 220 পর্যন্ত উঠে
আবার 100 পর্যন্ত 180 পর্যন্ত আসলো, 80 পর্যন্ত এসে পরে 100-তে এসে ক্লোজ হইল, সেম। তো এটা হলো গিয়ে আর একটা বোঝার সহজ পদ্ধতি, বডি, উইকস এবং ক্লোজিং। আমরা পরবর্তীতে কিছু ক্যান্ডেলস্টিকের পরিচয় জানবো, যেমন মনে করেন স্পেনিং সিঙ্গেল বার্স ক্যান্ডেলস্টিক। আমরা খুব সহজভাবে ক্যান্ডেলস্টিকের পরিচয় দিব এবং শর্টকাট কিছু ক্যান্ডেলস্টিক যেগুলো সচরাচর দেখা যায় চার্টে, সচরাচর ক্যান্ডেলস্টিক দেখা যায়, যেমন স্পিনিং টপ ন্যাচারাল, এটাকে ন্যাচারাল বলতেছে স্পিনিং টপটাকে। এই ধরনের ক্যান্ডেলস্টিক সচরাচর হয়েই থাকে চার্টে, এই ধরনের ক্যান্ডেলস্টিক সচরাচর দেখাই যায়। আপনি দেখুন স্পিনিং টপ মাঝখানে একটু ছোট বডি দিয়ে উপরে নিচে লম্বা লম্বা শ্যাডো, মানে বডি থেকে দ্বিগুণ শ্যাডো বা উইক্স, বডি থেকে দ্বিগুণ উইক্স, দ্বিগুণ তিনগুণ উইক্স যেগুলো হয়, এগুলো ন্যাচারালি আপনি চ্যাটে আপনি দেখতেই পাবেন, অ্যাভেলেবেল দেখা যায়। আমরা প্র্যাকটিক্যাল চ্যাটে দেখতে পারি, চ্যাটে যা দেখি, দেখুন এইসব ক্যান্ডেলস্টিক অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, সচরাচর ট্রেডিংয়ে আপনার দেখতে পাবেন। আমরা জুম করে দেখতেছি, দেখুন, এই দেখুন এইসব ক্যান্ডেলস্টিক সচরাচর দেখতে পাবেন। এটা কোনো ইন্ডিকেট করে না, এটা ন্যাচারালি হবেই, এগুলো ন্যাচারালি হয়, এটা কোনো ইন্ডিকেট করে না, এটা বাই না সেল এর প্রতি কোনো ইন্ডিকেট করে না, এটা থাকবেই ন্যাচারাল। দেখুন ন্যাচারালি এগুলো দেখা যাচ্ছে। এরপরে আমরা ডজি দিয়ে আলোচনা করব, যেমন এটাও ন্যাচারাল ক্যান্ডেলস্টিক। আপনি দেখুন মাঝখানে একটা দাগ, উপর নিচে শ্যাডো, একটা দাগ একটা শ্যাডো, ঠিক আছে, এরকম দাগ দিয়ে শ্যাডো দিয়ে এটা ন্যাচারালি আপনার অ্যাভেলেবেল দেখতে পারবেন ক্যান্ডেলস্টিক, এগুলো চার্টের ভিতরে অ্যাভেলেবেল থাকে। আপনারা যখন এই ধরনের ক্যান্ডেলস্টিক দেখতে পারবেন, অবশ্যই কোনো টেনশন হওয়ার কিছু নাই, ধরে নেবেন যে ন্যাচারাল, এটা হবেই, এটা সব জায়গায় দেখা যায়, সব জায়গায় হয় এই ক্যান্ডেলস্টিকগুলো। আমরা চ্যাটে একটু প্র্যাকটিক্যালি দেখব যে এই ধরনের ক্যান্ডেলস্টিক অ্যাভেলেবেল কোথায় দেখা যায়। দেখুন আমরা দেখতে পাচ্ছি, আমি সাধারণ চোখে দেখতে পাচ্ছি যে এইসব ডজি ক্যান্ডেলস্টিক অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, এগুলো অ্যাভেলেবেল থাকে, এগুলো কোনো ইন্ডিকেট করে না, এই ক্যান্ডেলস্টিকগুলো কোনো ইন্ডিকেট করে না, ঠিক আছে। তো যেসব ক্যান্ডেলস্টিকগুলো ইন্ডিকেট করে, গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক, আমরা ওগুলো ধাপে ধাপে দেখাবো। আমরা দেখেন যেখানে ক্যান্ডেলস্টিকের ডজি ক্যান্ডেলস্টিক অ্যাভেলেবেল আছে, দেখাই যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন, বিভিন্ন চার্টে দেখেন, ঘুরে ঘুরে দেখবেন, বিভিন্ন প্রাইসিং দেখবেন, দেখে দেখে বুঝবেন যে কোনটা ডজি। এবার আমরা দেখব হোয়াইট মারুবুজু এবং ব্ল্যাক মারুবুজু। মারুবুজুটা হলো কি পুরো বডি নিয়ে ছোট্ট ছোট উইক দিয়ে, যেগুলো বডি হয়, ছোট উইকও হইতে পারে, বডিটা অনেক বড়, হালকা ছোট ছোট উইক থাকতে পারে। এখানে যেহেতু উইক নেই, আমি দেখাই দিলাম, প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি আপনাদেরকে চার্টে। দেখুন এটা বুলিশ ইন্ডিকেট করতেছে, আর এটা বেয়ারিশ ইন্ডিকেট করতেছে। ব্ল্যাক মারুবুজু এটা বেয়ারিশ ইন্ডিকেট করে।
সো আমরা অবশ্যই এই ক্যান্ডিডেটগুলোকে একটু গুরুত্ব দিয়ে দেখব যখন কোনো চার্টের কিছু কিছু পর্যায়ে এই ক্যান্ডিডেটগুলো তৈরি হয়, তো বুঝতে হবে যে এই ক্যান্ডিডেটের এগেনস্টে বড় ধরনের লেনদেন হচ্ছে, বড় ধরনের লেনদেন হওয়ার একটা আশঙ্কা থাকে। তখন এটা অনেক দূর পর্যন্ত উপরের দিকে যায় অথবা নিচের দিকে যায়। দেখুন এই যে ক্যান্ডেলস্টিক, এগুলো মারুবুজু বলে, ঠিক আছে। এই দেখুন এখানে এগুলো ব্ল্যাক মারুবুজু। আমরা প্র্যাকটিক্যাল কেনে এটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে মারুবুজু আপনার ফেক মারুবুজু হয়। তো ফেক মারুবুজু বোঝা আপনারা অবশ্যই বুঝে নিতে হবে যে পরবর্তী ক্যান্ডেলস্টিক যদি ব্ল্যাক মানে সেল হয়, তো ওই মারুবুজুটা বেশি কার্যকর হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক হলো কি আপনার এই হ্যামার ক্যান্ডেলস্টিকগুলো, হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, এই ক্যান্ডেলস্টিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ চার্টের মধ্যে। তো হ্যামার ক্যান্ডেলস্টিক বুলিশ ইন্ডিকেট করতেছে, হ্যাঙ্গিং ম্যান সেল ইন্ডিকেট করতেছে, ইনভার্টেড হ্যামার বাই ইন্ডিকেট করতেছে, শুটিং স্টার সেল ইন্ডিকেট করতেছে। এগুলো আপনারা একটু ভালো করে দেখবেন। আমি খুব সহজ ভাষায় এখানে বোঝাচ্ছি। দেখুন যে হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, এই ক্যান্ডেলস্টিকগুলো অনেক গুরুত্বপূর্ণ চার্টের মধ্যে। তো এটাকে ভালো করে অবজার্ভ করবেন, প্র্যাকটিস করবেন এবং বিভিন্ন চার্টে এগুলো খুঁজবেন, খুঁজে খুঁজে দেখবেন যে বিভিন্ন চার্ট থেকে যখন ট্রেডগুলো উপর থেকে নিচের দিকে ব্যাক করতেছে, নিচ থেকে উপর দিকে ব্যাক করতেছে, তখন এই ক্যান্ডেলস্টিকগুলো অবশ্যই তৈরি করতেছে। এই ক্যান্ডেলস্টিক তৈরি করার পরে ব্যাক করে। ম্যাক্সিমাম চার্টে আছে এরকম যে এই ক্যান্ডেলস্টিকগুলো তৈরি করার পরেই এটা ব্যাক করতেছে, বিভিন্ন ইন্ডিকেটর বোঝা যায়। তো এই ক্যান্ডেলস্টিকগুলোকে অবশ্যই আমরা অবজার্ভ করবো, ভালো করে অবজার্ভ করবো এবং ভালো করে এটাকে নলেজে রাখবো। এটা একটা গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক এবং বারবার এটাকে প্র্যাকটিস করব, ঠিক আছে। যে উপর থেকে নিচে নামতেছে, নামার পরে ক্যান্ডেলস্টিক তৈরি করতেছে, করার পরে আবার উপর থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটাকে আমরা ভালো করে গুরুত্ব দিয়ে শিখব এবং প্র্যাকটিস করব। বিশেষ করে এই চারটা ক্যান্ডেলস্টিক খুব গুরুত্বপূর্ণ। আমরা চার্টেও প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে। ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার, দেখুন হ্যামার বুলিশ, হ্যাঙ্গিং ম্যান বেয়ারিশ, ইনভার্টেড হ্যামার বুলিশ, শুটিং স্টার বেয়ারিশ। এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে, তা আপনারা এটাকে বারবার মুখস্থ করে নেবেন এবং ভালো করে দেখবেন যে কোন ক্যান্ডেলস্টিক কখন তৈরি হচ্ছে। যেমন হ্যামারটা হলে গিয়ে হোয়াইট ক্যান্ডেল মানে যেটা বাইয়ের ক্যান্ডেলস্টিক হবে, হ্যাঙ্গিং ম্যান বেয়ারিশ রেড হবে, ঠিক আছে। এটা বোঝার জন্য একটা সহজ উপায় হচ্ছে লেগে হ্যামার, হ্যাঙ্গিং ম্যান দেখতে প্রায় একই, একটা লেগে সাদা, একটা কালো। আর ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার দেখতে সেমই, কিন্তু একটা লেগে সাদা, একটা লেগে কালো, ঠিক আছে। তো বারবার এগুলো যখন আপনি চার্টে প্র্যাকটিস করবেন, তখন আপনার জন্য এটাকে ধরতে এবং বুঝতে এটাকে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। তো আমরা একটু সহজ পদ্ধতিতে একটু দেখতে চাই যে এখানে কীভাবে তৈরি হচ্ছে। দেখুন এইখানে একটা তৈরি হওয়ার পরে কত দ্রুত ইন্ডিকেট করতেছে, দেখছেন।
তো এগুলো আমরা যখন দেখব, বিশেষ করে হলো কি আমরা যখন দেখব যে বড় শ্যাডো, ঠিক আছে, বড় শ্যাডো দিয়ে যত উপরের দিকে নিচের দিকে ইঙ্গিত করে যখন ব্যাক করতেছে, তখন বুঝতে হবে এটা বাই অথবা সেলের একটা ইন্ডিকেট করতেছে। সেলের দিকে এই দেখুন, সেলের দিকে নামতেছে, তখন ঘন ঘন এরকম শ্যাডো তৈরি করবে। তৈরি করার পরে আপনারা এগুলো দেখতে পারবেন যে দেখুন এই যে শ্যাডো তৈরি করছে। বুঝতে পারছেন? এরকম আপনারা যখন শ্যাডো দেখবেন, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, আমরা একটু আগে শুটিং স্টার, ইনভার্টেড হ্যামার দেখলাম। তো এগুলো আমরা যখন দেখব, হ্যাঙ্গিং ম্যান অথবা ওগুলো কম তৈরি হয়। শুটিং স্টারটা আর হ্যামারটা সচরাচর তৈরি হয়, হ্যাঙ্গিং ম্যানটা একটু কম তৈরি হয়। শুটিং স্টার এবং হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, এই দুটো বেশি হয়। আর ইনভার্টেড হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান খুব সচরাচর কম তৈরি হয়, খুব কম। আমরা হ্যামার এবং শুটিং স্টারটা বেশি খুব ভালো করে প্র্যাকটিস করব। ধন্যবাদ।